কারণ পরিবর্তন তো ফেরেশতা করে দিবে না, পরিবর্তন মানুষই করবে। যাদের সমালোচনা করে যাচ্ছেন তারা আকাশ থেকে পড়ে নাই, তারা এই মাটিরই সন্তান। তো আমরা এই খাসলতটা ত্যাগ করার চেষ্টা করি। আমরা মানুষের ভালোটুকু নেয়ার মানসিকতা তৈরি করি, খারাপগুলো ছেড়ে দেন। আমি তো বললাম যে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো বিষয় খারাপ পাবে, সেগুলো ছেড়ে দেন। এখন আমি কথা বলতে গিয়ে যদি দেখা যায় কোনো কথা কোরআন শোনার বাইরে চলে গেছে, আমার কথা নিবেন এবং ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবেন। আর যদি এমন হয় যে কথাটা ভুল ছিল না, কিন্তু অজ্ঞতা বশত বা উদ্দেশ্য প্রণীতভাবে বা মিডিয়ার কারসাজির মাধ্যমে এটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটা ভুল প্রমাণ করার চেষ্টা করা হয়েছে এবং একটা অপবাদগুলো লাগিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়েছে, তখন এর জবাব আমি দেওয়ার আগে আল্লাহ দিয়ে দিবেন। আমার জবাব দেওয়া লাগবে না, আমার আগে কে জবাব দিবে? আল্লাহ। কারণ আমার ইন্টেনশন সঠিক ছিল, নিয়াতটা খালেস ছিল। যখন আপনি হকের উপর থাকবেন এবং আপনি সত্য, আপনাকে বিতর্কিত করা হয়েছে, আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সেভ করা। আল্লাহ আপনাকে সেভ করবে, আল্লাহ আপনার সম্মান আরো বাড়ায় দিবেন। এগুলোর অনেক প্রমাণ আমরা জীবনে দেখেছি। আল্লাহর সাহায্য আসে, আর যে ব্যক্তি আল্লাহকে পেয়ে গেছে সে ব্যক্তিকে কেউ দমায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। তো অনেক জটিল ও কঠিন বিষয় নিয়ে আজকে কথা না বলে আমরা কিছু আমলের কথা বলি ইনশাআল্লাহ। এখানে যুবক শ্রেণীর মানুষ অনেকে আছেন, এই আমলগুলো যদি আমি এবং আপনারা সবাই ধরতে পারি এবং বছরের এই 365 দিন এর উপরে যদি অটল থাকতে পারি, আল্লাহ চান তো আমাদের দ্বারা ইনশাআল্লাহ আগামীতে উম্মার বড় খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা পরিশুদ্ধ হচ্ছি না, তাওহীদের উপর আসছে না, সুন্নতের উপর আসছে না, আত্মশুদ্ধি অর্জন করছি না, পড়াশোনা করছি না, মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছি না, আই ওয়াশ করে শোডাউন দিয়ে টাকার দাপটে, ক্ষমতার দাপটে, লৌকিকতা দিয়ে দিনের কোনো খেদমত হবে না। একটা দিনের মাহফিল করলে রিচার্জ হয় ইমান, কিন্তু যদি বছরে মাত্র একটা দিনই আমরা দিনের জন্য বসি, দিনের উপকার হবে না, দিনের বিজয় হবে না। শুধুমাত্র জুমার দিনে মসজিদে গেলে কি নামাজের হক আদায় হবে? শুধুমাত্র যদি আমরা ঈদের নামাজ পড়তে মাঠে যাই তাহলে কি নামাজের হক আদায় হবে? ইসলাম কি একদিনের ব্যাপার, নাকি ইসলাম একটা সার্বজনীন বিষয় এবং জীবন ঘনিষ্ঠ একটা রিলিজিয়ন, তাই না? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে। তো ইসলামটাকে আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, জীবন ভরে, শুধুমাত্র দিবস ভরে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, একটা হচ্ছে আকীদা, একটা হচ্ছে আমল। আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক সূরাতুল কাহফের একদম শেষ আয়াতে বলেছেন। বাই দ্য ওয়ে, সূরা কাহফ সম্পর্কে আপনারা জানেন তো? কত নম্বর সূরা? হ্যাঁ, 18। শুকরিয়া, জাযাকাল্লাহ। এই সূরায় কতগুলো আয়াত আছে কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা অনেক জানেন। ভাগ্য ভালো টাকার ঘোষণা দেই নাই, তাহলে আমার অবস্থা খারাপ ছিল। 110টা আয়াত আছে। এই সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, জানেন তো? কেন বাঁচাবে বলেন দেখি? সূরা কাহফের মধ্যে কি এমন আছে যেটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাতে পারবে? এমন হাদিসে এসেছে যে এই সূরার প্রথম 10টা আয়াত কেউ যদি মুখস্থ করে, কোন হাদিসে শেষ 10 আয়াতের কথা এসেছে, কোন হাদিসে প্রথম 3 আয়াতের কথা এসেছে। যাই হোক, প্রথম 10 আর শেষ 10 ধরে রাখেন। এই আয়াতগুলো যে মুখস্থ করবে এবং যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহ পাকের রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন দশায় যদি মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে, সে তার কোনো ক্ষতি করতে পারবে না। এই সূরার মধ্যে এমন কিছু একটা আছে যেটা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আসহাবুল কাহফের মতো জীবন দর্শন। আসহাবুল কাহফ যেভাবে জাহেলিয়াত থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছিলেন, তাদের মতো পথ পদ্ধতি অবলম্বন করলে পরে আপনি দাজ্জাল থেকে বাঁচতে পারবেন, আদারওয়াইজ পারবেন না।
তারা কি করেছেন বিস্তারিত আপনারা তাফসীরে পড়ে নিন। এই সূরার শেষের একটা আয়াত আছে, একদম শেষে 110 নম্বর আয়াত, কুল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে, আপনি বলুন হে নবী যে আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র, আমি তোমাদের মতোই একজন মানুষ মাত্র। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। পার্থক্যটা কি? আমার কাছে ওহী আসে আল্লাহর পক্ষ থেকে। ওহী কি জিনিস? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, ভালো মন্দের মানদণ্ড আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে আমার কাছে এই ওহী এসেছে যে তোমাদের ইলাহ, পুরো মানব জাতির, হোক সে হিন্দু বা খ্রিস্টান বা ইহুদি বা জৈন ধর্ম বা চারবাক দর্শন বা মুসলিম, হুএভার হি ইজ, সমস্ত মানুষের ইলাহ হচ্ছেন একজন, আল্লাহ পাক। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। এখন আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি সেই এক আল্লাহর দর্শন চায়, এক আল্লাহকে দেখতে চায়, মানে জান্নাত লাভ করতে চায়, আল্লাহর নৈকট্য চায়, তার জন্য কাজ দুইটা, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ আমল সম্পন্ন করে। প্রথম কাজ কি? সৎ আমল সম্পন্ন করে। সৎ আমল কি জিনিস? এক কথায় আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন সৎ কাজ, কোরআনে যেটা নিষেধ করেছেন অসৎ, কোরআনের আদেশ মেনে চলাও সৎ কাজ, কোরআনের নিষেধ বর্জন করাও সৎ কাজ। এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কাজ করতে বলেছেন আমাদেরকে, এগুলো করা সৎ কাজ, এবং যতগুলো কাজ থেকে তিনি নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেওয়াও সৎ কাজ। এই টোটাল জিনিসটা বুঝতে পারলেন? কোরআনে এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল যতগুলো কাজ আমাদেরকে করতে বলেছেন সেগুলো করা হচ্ছে আমলে সালেহ, আর কোরআনে এবং সুন্নাহয় আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যত কাজ থেকে নিষেধ করেছেন এগুলো ছেড়ে দেয়া হচ্ছে আমলে সালেহ। ফালিয়ামাল আমালান সালিহা, এটা প্রথম কাজ। আরেকটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে যেন সে কাউকে শরীক না করে, এক কথায় শিরক না করে। দুইটা মেজর কথা বলা হয়েছে। তাওহীদের উপর থাকে যেন সে শিরক না করে, সুন্নতের উপর থাকে বেদাত না করে, আমলে সালেহ করে, কারণ আমলে সালেহের বিপরীত বিষয় হচ্ছে বেদাত। তো আমি অনেকগুলো লেকচারে তাওহীদ নিয়ে কথা বলেছি, এটা নিয়ে কথা বললে অনেক সময় চলে যাবে, আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ, বিশ্বাস না। ঈমান মানে বিশ্বাস, তাওহীদ মানে একত্ববাদ। 3 প্রকার: তাওহীদ রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ও সিফাত। এক কথায় আল্লাহ পাককেই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, সন্তান দেওয়ার মালিক, ভালো মন্দের মালিক, বিধান দেওয়ার মালিক, সব কিছু করতে হয় আল্লাহ থেকে। এই কনসেপ্টের নাম হচ্ছে তাওহীদ। সবকিছু আল্লাহ, সমস্ত ক্ষমতা আল্লাহ, কুদরত আল্লাহ, কারিশমা আল্লাহ, সৃষ্টি আল্লাহ, বিধান আল্লাহ, রিজিক আল্লাহ, আমার জীবন, আমার আত্মা, আমার সবকিছু কার? আল্লাহ। একদম আল্লাহর জন্যই সমস্ত ইবাদত, আল্লাহর জন্য সমস্ত নামাজ, সমস্ত রোজা, সমস্ত তেলাওয়াত, সমস্ত জিকির, একমাত্র আল্লাহর জন্যই সেজদা, দোয়া, নজর মানত, আপনার কসম, কুরবানি, সব কিছু কার জন্য? নাকি অন্য কারোর জন্য? এই কনসেপ্টের নাম তাওহীদ। এখানে শিরকটা কিভাবে হতে পারে? কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য ইলাহ আছে, নাউযুবিল্লাহ, বা আল্লাহ বলতে কেউ নাই, মহাবিশ্ব এমনি এমনি বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়ে গেছে, এমনি এমনি বিগ ব্যাং হয়েছে, মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেছে, আপনারা তাই বিশ্বাস করেন, তাই না? আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্না আস-সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন যে কাফেররা কি লক্ষ্য করে দেখে না যে এই আসমান সমূহ এবং জমিন একটা বিন্দুর মধ্যে ছিল, আমি এটাকে বিভক্ত করে দিয়েছি। ওরা বিগ ব্যাং পর্যন্ত যেতে পেরেছে। আমরা বলছি এটা যদি হয়েও থাকে এর পিছনে একজন সত্তার আদেশ ছিল, তার নাম কে? আল্লাহ। এটা অটোমেটিকলি হয়নি, আল্লাহ পাক ঘটিয়েছেন। এটা আল্লাহ পাক সূরা আম্বিয়াতে বলেছেন, যেগুলো একত্রিত ছিল আমি এটাকে বিভক্ত করে দিয়েছি।
কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ আছে বা আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ, বা আল্লাহ ছাড়া কারো জন্য নামাজ পড়া যাবে, কারো জন্য রোজা রাখা যাবে, কারো জন্য দান সাদাকা করা যাবে, আল্লাহ ছাড়া কারো জন্য নজর মানত করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে সিজদা করা যাবে, কারো কাছে দোয়া করা যাবে, ইত্যাদি ইত্যাদি, কেউ যদি এগুলো মনে করে এবং এই আমলগুলো করে, তাহলে নিঃসন্দেহে সে কিসের মধ্যে আছে? শিরকের মধ্যে আছে। যে ব্যক্তি শিরকের উপর থাকবে এবং এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে 99% পসিবিলিটি হচ্ছে এই ব্যক্তি জাহান্নামে যাবে। যে ব্যক্তি শিরকের মধ্যে আছে এবং শিরক থেকে তওবা না করে মারা গেছে, তার বিশ্বাসের মধ্যে শিরক আছে, কথার মধ্যে শিরক আছে, কাজের মধ্যে শিরক আছে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, তাহলে সমূহ সম্ভাবনা হচ্ছে এই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো হে নবী, আমি তোমার আমলকে ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ। অন্য সূরা আল্লাহ পাক বলেছেন, সূরা মাইদার মধ্যে আছে যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার জন্য তার আবাসস্থল হচ্ছে আগুন, জাহান্নামের আগুন। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠে প্রতি 1999 জন মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই হাদিসটা 4 বার এসেছে সহিহ বুখারীর মধ্যে। 0.0001% মানুষ জান্নাতে যাচ্ছে। তবে হতাশ হওয়ার কিছু নেই, জান্নাতীতে যতগুলো কাতার হবে এর মধ্যে বেশিরভাগই হচ্ছে এই উম্মতের কাতার। তবে দুঃসংবাদ আরো আছে। নবীজি আরো বলেছেন যে এই উম্মত 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন নার, প্রত্যেকটা দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল মিল্লাত ছাড়া। বলা হলো কিলা মান হিয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। ওই 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে মত, যে পথ, যে আমল, যে আদর্শ, যে আকীদার উপর ছিলেন, তার সাথে যদি কারো মত, পথ, আদর্শ, আমল, আকীদা মিলে যায়, সে পৃথিবীর যে কর্নারে থাকুক না কেন সে ওই দলের অন্তর্ভুক্ত ইনশাআল্লাহ। আর যদি না মেলে, ওই সংখ্যা গরিষ্ঠতা দিয়ে, ওই দলের লকব দিয়ে, টাইটেল দিয়ে, দুনিয়ার প্রতিপত্তি দিয়ে, মোহ দিয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ পাকের কাছে হকের মূল্য আছে, হক, সত্যের মূল্য আছে, সংখ্যা গরিষ্ঠতার মূল্য নেই আল্লাহর কাছে। সত্যের মূল্য আছে, সংখ্যা গরিষ্ঠতার মূল্য নেই। কোটি কোটি মানুষ এই বিশ্বের যদি বলে যে সুদ হালাল, আল্লাহ পাক এই কোটি কোটি মানুষকে জাহান্নামে দিতে কোনো কুণ্ঠাবোধ করবে না ইনশাআল্লাহ। লাখ লাখ মানুষ যদি বলে যে জিনা হালাল, পর্নোগ্রাফি হালাল, মাদক দ্রব্য খাওয়া যাবে এটা হালাল, বেপরদামি হালাল, বেহায়াপন, অশ্লীলতা এগুলো হালাল, এরকম যত কবিরা গুনাহ আছে এগুলোকে যদি হালাল করে নেয় লাখ লাখ মানুষ, আল্লাহ পাক ওই লাখ লাখ মানুষকে জাহান্নামে প্রবেশ করিয়ে শাস্তি দিতে যাররা পরিমাণ কুণ্ঠাবোধ করবে না। একজন মানুষ যদি বলে এই সারা বিশ্বের যে সুদ হারাম, মদ হারাম, জিনা হারাম, পর্নোগ্রাফি হারাম, পর্দা ফরজ, সালাত ফরজ, আল্লাহ পাকের বিধান ফরজ, একজন মানুষও যদি বলে, ওই একজন মানুষের জন্য আল্লাহ পাক 10টা জান্নাত তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সংখ্যা গরিষ্ঠতার কোনো মূল্য নাই, হকের মূল্য আছে, সত্যের মূল্য আছে। বরং আল্লাহ উল্টা কথা বলেছেন কোরআনের মধ্যে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, হে নবী আপনি যদি এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কথা শুনতে শুরু করেন, তাহলে এরা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। যাই হোক, তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমাদেরকে তাওহীদে থাকতে হবে, শিরক করা যাবে না। 1999টা মানুষ জাহান্নামে যাচ্ছে কোন পাপের কারণে বলতে পারেন? এটা আমার কিয়াস, আমি সঠিকও হতে পারি, ভুলও হতে পারি। যদি সঠিক হই আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে।
আমার ধারণা, আমার মত যে এই বেশিরভাগ মানুষের আমল নামার মধ্যে একটা পাপ থাকবে বেশি বেশি কমন, সেটা হচ্ছে শিরক। কেন আমি এই সিদ্ধান্তে আসলাম? কারণ আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ তওবা না করলে মাফ করেন না। এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। সুদ খেয়েছে তওবা করলো মাফ করতে পারে, ঘুষ খেয়েছে তওবা করলো মানুষের হক ফিরিয়ে দিল মাফ করতে পারে, জিনা করেছে রাতের অন্ধকারে কান্নাকাটি করলে মাফ করতে পারে, চুরি করেছে বলল আল্লাহ আমি পাপ করেছি আমাকে মাফ করে দাও, রাতের অন্ধকারে সে তওবা করলো চুরির মাল ফেরত দিল মাফ করতে পারে। মদ খেয়েছে একদিন বলল কালকে থেকে আমি আর খাবো না, তওবা করলাম আর কোনোদিন খেলো না, আল্লাহ পাক মাফ করতে পারে। যত বড় বড় পাপ আছে আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ বলেছেন আমি শিরকের পাপ মাফ করব না যদি তওবা না করে মারা যায়। তাহলে যেহেতু বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবেই তাদের আমলনামায় শিরকের পাপ থাকতে পারে কম, অন্য পাপ তো আল্লাহ মাফ করতে পারে, এটা মাফ করছেন না। তাহলে এখানে শিরকের ভয়াবহতা আছে। এই জন্য আমাদেরকে জানতে হবে যে তাওহীদের বিপরীত শব্দ শিরক, এর ক্যাটাগরিজগুলো কি কি। মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়, মানুষের কর্মের মধ্যে শিরক হয়। কেউ যদি চিন্তা করে যে আল্লাহ ছাড়া কেউ খাওয়াইতে পারে, কেউ পড়াইতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ কল্যাণের মালিক, কেউ জীবন মৃত্যুর মালিক, কেউ ভালো মন্দের মালিক ইত্যাদি, বা ভালো জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, খারাপ জিনিস শয়তানের পক্ষ থেকে আসে, এমনও যদি কেউ মনে করে, কেউ যদি মনে করে তাকদীর বলতে কিছু নাই, হ্যাঁ আল্লাহর হালালকে কেউ হারাম করে নেয়, হারামকে হালাল করে নেয়, এরকম চিন্তা যদি কারো থাকে, আকীদা বিশ্বাস, এই বিশ্বাসটা শিরকি আকীদা বিশ্বাস, এই অবস্থায় মারা গেলে শিরকের উপর মারা গেল, নাউযুবিল্লাহ। কেউ যদি কর্ম করতে গিয়ে, কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া কারোর জন্য নামাজ পড়ে, কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে, সুনাম অর্জন করার জন্য নামাজ পড়ে, মানুষ একটু আল্লাহর টাইটেল দিবে এই জন্য হজ করে, মানুষকে দেখানোর জন্য দান করে, বা আলেম হয়েছে, কারি হয়েছে, মাওলানা হয়েছে, মানুষ আলেম বলবে, বড় মুফতি বলবে, কারি বলবে, এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করছে, বা অন্যের জাহেলদের সাথে তর্ক করার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করছে, দ্বীনের জ্ঞান অর্জন করে দুনিয়া অর্জন করছে, দ্বীনের জ্ঞান দিয়ে দুনিয়া কামাই করছে, দুনিয়ার উদ্দেশ্যে দ্বীনকে ব্যবহার করছে, এরকমও যদি কেউ করে, বা আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করে, আল্লাহ ছাড়া কারোর জন্য নজর মানত করে, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করে, কারোর কাছে সন্তান কামনা করে, আল্লাহ ছাড়া কারোর প্রতি ভরসা করে, আল্লাহকে যেমন করে ভয় করা দরকার এই ভয় অন্য কাউকে করে, আল্লাহকে যেমন ভালোবাসা দরকার এই ভালোবাসা অন্য কাউকে বাসে, সম্পূর্ণ শিরক আকীদা। এলা প্রতিটা কাজে শিরক, এলা কাজের শিরক। এই কথায় শিরক হতে পারে, কাজে শিরক হতে পারে, চিন্তায় শিরক হতে পারে। কথা শিরক কেমন? এই কথায় কথা আমরা বলি, এই যে একজন বলছে আমার নাম হচ্ছে শাহিন শাহ, এই শাহিন শাহ শব্দের অর্থ জানেন? রাজাধিরাজ, মানে রাজাদের বড় রাজা, এরকম নামও রাখা যায় না, জায়েজ নাই। কে বলছে যে ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আজকে আমাকে এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারতো না। কি হলো এটা? কেউ মনে করে বলছে যে আমি হচ্ছি সমস্ত ক্ষমতার অধিকারী, এই কথা আপনি বলেন না? কেউ যদি বলছে যে আল্লাহ পাকের হালালগুলো, আল্লাহ পাকের যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে এগুলো ওই যুগে চলতে এই যুগে চলে না। একটা মহিলা পর্দা করছে, তাকে টিটকারি করছেন, পর্দা করছে, চেহারা সুন্দর না এই জন্য বোরখাটা করছে, এগুলো কথা বলার মধ্য দিয়ে ইমান বের হয়ে গেছে। বা কেউ বললো ধরেন যে দ্বীন ইসলাম আসলে ওই যুগে চলতো, এই যুগে আসলে চলে না, ওই যুগের জন্য ঠিক ছিল, এই যুগটা মডার্ন যুগ, আধুনিক যুগ, সায়েন্স এন্ড টেকনোলজির যুগ, এই যুগে আসলে এগুলো চলে না, বলার সাথে সাথে শিরক হয়ে গেছে। মানে কথায় যে কত শিরক হয় আপনি কল্পনা করতে পারবেন না, বলতে থাকে রাত পার হয়ে যাবে। তিনটা কথা বলেছে, মানুষের আকীদার মধ্যে শিরক হয়, বিশ্বাসে, মানুষের কাজের মধ্যে শিরক হয়, আর মানুষের কথার মধ্যে শিরক হয়। কথা, কাজ, চিন্তা যদি পরিশুদ্ধ করতে পারি আমরা, এবং তাওহীদে থাকতে পারি, রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাতের মধ্যে, ইনশাআল্লাহ তাআলা আমল যদি অল্প হয়, আমল একেবারে অল্প, আমল নামে শিরক নাই, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, বিনা হিসেবেও জান্নাতে যেতে পারে।